তোমার থাকবে না, থাকবে থাকবে কেউ তোমার কবরে থাকবে না। কবরে যখন আমি যাব একা একা কেউ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামার নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামার নিতে কহিল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো তপসের কালো আহার। হামান কারণ সবারই, হামান কারণ সবারই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে কোরআন মানা লাগবে কি লাগবে না? কোরআন মানলে লাভ জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যদি আমি আপনি না মানি, আল্লাহ পাক সে কথাও কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বর্ণনা করেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, ওই ব্যক্তির দুনিয়া আর জীবনটা আমি রব্বুল আলামিন সংকীর্ণময় করে দেব, কথা বলেন ঠিক কিনা বেটি? এই দুনিয়ার কোথাও তার জায়গা হবে না। কোরআনের সাথে যারা বিরোধিতা করবে, কোরআনের সাথে যারা পাল্লা দিবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান দেবে, আল্লাহ দুনিয়ায় তাদের জায়গা হবে না। আর আসতে পারেন কি আমার ভাইরা? এ যাবৎ কোরআনের বিপক্ষ অবস্থান নিয়ে নমরুদ থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই, আবু লাহাব থাকতে পারে নাই, ফিরআউন থাকতে পারে নাই, অন্যান্য যত বড় বড় কাফের ছিল আল্লাহর জমিনে কেউ থাকতে পারে নাই। বর্তমানেও যারা স্বৈরাচার হবে, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারাও কেউ থাকতে পারবে না, পারবে না, পারবে না। পরে মাও বাড়ি নাই, নানা বাড়ি যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বাস্তবতা আপনি মিলাই নেবেন। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা, যুগে যুগে লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট হয়েছে তারা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা কি অবস্থান নিতে চাই কোরআনের বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। খেলা হবে আগামীতে কারা কোরআনের বিপক্ষে অবস্থান নাই, জাতি তাদের মুখ সম্মোচন করে ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 4 নম্বর এই কোরআনের হক হলো, কোরআন দিয়া এই সমাজে এই জমিন কার? আরো জোরে, জমিন কার? আসমান কার? আইন চলবে কার? নাকি কারো বাপের আইন চলবে? কারো স্বামীর আইন চলবে? কোন চাচার আইন চলবে? চলবে কার আইন? আল্লাহর আইন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাই বলেছেন, শারা'লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহ
والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি যেমন ভাবে নির্ধারিত করে দিয়েছিলাম নূহের উপরে আমি যেমন ওহী দিয়েছিলাম ইব্রাহিমের উপরে ইসমাঈল মুসার উপরে ঈসার উপরে আর আমি সবাইকে একটাই কথা বলেছিলাম আন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো কি কায়েম করো আরো জোরে কি কায়েম আমরা দিন কায়েমের পক্ষে নাকি বিপক্ষে আমরা যদি দিন কায়েমের বিরোধিতা করি তাহলে আজকের আয়োজন করার কোনো মানে হয় না ঠিক কিনা বলেন আরো জোরে ঠিক কিনা আজকে সরাসরি কেউ কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে ফেলে না আজকে কেউ কোরআনটাকে সরাসরি ডাস্টবিনে নিক্ষেপ করে না কিন্তু যাদের জবান থেকে কোরআন তেলাওয়াত হয় ওই জবানের টুটিগুলো চিপে চিপে ধরে বলে হুজুর এ পড়া যাবে না কার অর্ডার আমার বাপের অর্ডার কথা বলেন ঠিক কিনা হুজুর কথা বলা যাবে না কার অর্ডার আমার বুবুর অর্ডার সব একদিনে বলা যাবে না এ কথা বলা যাবে না কথা বলা যাবে না হুজুর হুজুর অনুমোদন হচ্ছে না জোর করে পায়ে ধরে নিয়ে আইছি হুজুর একটু সাবধানে বইলো আছে কি নেই আমার ভাইরা জমিন আল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আম সৃষ্টির আইন চলবে তার এখানে কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না তাহলে আল্লাহ পাক বলেন কোরআনের 4 নম্বর হক সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক বলেছিলেন আকিমুদ্দিন তোমরা সবাই মিলে দিন কায়েম করো কি কায়েম করো আরো জোরে দিন কায়েম করো আর এই বিষয়ে তোমরা কেউ কোনো মতে পার্থক্য সৃষ্টি করো না কিন্তু বর্তমান দুর্ভাগ্যজনক হলেও কথা সত্য আমরা এই দেশে 96% মুসলমান সবাই আমরা মুসলমান দাবি করি এমনকি ইসলামী দলের ভিতরে আজকে 2 ভাগ ঠিক কিনা বলেন তাবলীগ জামাত কেউ যেন খারাপ পয়েন্টে নেবেন না তাবলীগ জামাতের ভিতর 2 ভাগ হয়েছে কি হয় নাই আমাদের ভিতরে কয় ভাগ ঠিক নাই বিএনপির ভিতরে কয় ভাগ ঠিক নাই কথা বলেন ঠিক কিনা আজকে কত ভাগ হয়ে যায় কিন্তু আল্লাহর কোরআন হলো একটা কোরআনের দল হলো একটা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন 8 রশি 14 রশি 16 রশি ধরা যাবে না ওরা দেখলাম 8 রশি আছে আবার আরেকটা 22 রশি বানাইছে কেন একটা হয় এক হয় আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু ধরো এতে করে কোনো তোমার মত পার্থক্য তৈরি করো না আর আমরা যার স্বার্থ নিয়ে চলে যাই হাজারো দল তৈরি করে ফিতনা সৃষ্টি করে কথা বলেন ঠিক কিনা তাহলে আমার নবীকে যে কথা বলতে গিয়ে আজকে এত দূর আমার নবীকে আল্লাহ পাক 4 দফা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয় দফা জোরে বলেন কয় দফা আর জোরে কয় দফা এক নাম্বার দফা ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহর আয়াত আল্লাহর কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে আল্লাহু আকবার আমরা কি সেই কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ কোরআন বলতে পারবো ইনশাআল্লাহ কোরআন শুনতে পারবো ইনশাআল্লাহ কারা কারা পারবো দুটি হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়
আসবে বিজয়ের অর্থ আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলো জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলো জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহি তাকবীর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিয়েছেন ওয়ায়ুযাক্কিহিম। 2 নম্বর, মানুষদেরকে পবিত্রতা অর্জন শেখানো। শিখানো আরো জোরে জোরে বলেন পবিত্রতা। এই পবিত্রতা আবার 2 ধরনের। কয় ধরনের? কথা বলেন না কেন? জোরে বলেন। 1 নম্বর পবিত্রতা হলো শারীরিক পবিত্রতা, আর 2 নম্বর পবিত্রতা হলো মানসিক পবিত্রতা। 1 নম্বর কি? এদিকে খেয়াল করেন। 1 নম্বর কি? শারীরিক। 2 নম্বর কি? মানসিক। শারীরিক পবিত্রতা হলো ওযু করা, গোসল করা, তায়াম্মুম করা, এটা হলো শারীরিক পবিত্রতা। আর মানসিক পবিত্রতা বা আত্মিক পবিত্রতা হলো শিরক, কুফর, বিদআত, সমস্ত অন্যায় জুলুম অত্যাচার থেকে দূরে সরে এসে এক আল্লাহর পরে মুতাওয়াজ্জিহ হওয়া, এটা হলো আত্মিক পবিত্রতা। আমরা কি এটা হতে পেরেছি? হ্যাঁ, আমরা হাত মুখে ঠান্ডা পড়ে গেল। এই শীতের মৌসুমে আমরা ফজরের নামাজে যাই, কিন্তু সুদের টাকায় আমার যে জামাটা কিনা, কথা বলেন ঠিক কিনা? সুদ মনে হয় মহেশপুরে নাই, জিনাদাই মনে হয় নাই, গাড়িবাড়িয়ায় মনে হয় সুদ নেই। সুদ সারা বাংলাদেশ হয়ে গেছে। আল্লাহ বলেন আহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আমার আল্লাহ সুদ হারাম করেছেন, ব্যবসা হারাম করেছেন। ঠিক কি বলেন? কিন্তু আমরা সেই সুদটাকে আজকে আপন করে পকেটে তুলে রাখি। আমরা কিস্তি, বিরাট, আশা, ভরসা, সাজেদা, মাজেদা, ফকিরা করি না, কিছু মনেই করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন নবীকে 2 নম্বরে ওয়ায়ুযাক্কিহিম, পবিত্রতা অর্জন, শিক্ষা দেওয়ার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। 1 নম্বর আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? জোরে বলেন, কথা বলেন না কেন? কোরআন মনে হয় শিখার কোনো দরকার আপনাদের নাই। কোরআন যদি শিখতে পারতাম তাহলে আমরা তো আর হুজুরটিকে ওয়াজ দিতাম না। হ্যাঁ, কোরআন যদি আমাদের ভিতরে থাকতো তাহলে এই মাহফিলের দরকার ছিল না। কোরআন যদি আমার আপনার ভিতরে থাকতো তাহলে দিনের কাজ রাতে হতো না। কোরআন যদি আমার আপনার ভিতরে থাকতো তাহলে ভাই হয়ে ভাইয়ের জমি ফাঁকি দিতে পারতাম না, বোনের সম্পদ নিজের নামে লিখতে পারতাম না। আরো জোরে বলেন, কোরআন যদি আমার আপনার সমাজে থাকতো অন্যায় ভাবে মানুষদেরকে ধরে ধরে আমরা অত্যাচার করতে পারতাম না। আজকে কোরআন নাই, কোরআন না থাকার কারণে আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। আমাদের লেজে দড়ি দেয় কে? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে 3 এবং 4 নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর কোরআন এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া, এটা হলো নবীর দায়িত্ব। কার দায়িত্ব? জোরে বলেন। আজকে কোরআন শিখানোর ব্যবস্থা আছে কি নাই? আমরা যারা মুরব্বী,
যাদের দাড়িতে পাক ধরেছে, চুলে পাক ধরেছে, কোরআন শিখে নাই, আজকে থেকে নিয়ত করেন আপনার মহল্লার ইমাম সাহেবের ধরেন ভাই ও বাবা কোরআন পড়িনি, ভুল করেছে অনেক, জীবনে অন্যায় করেছে অনেক, বাবা গো এই নাও কোরআন, কোরআন না শিখা পর্যন্ত আমি বাড়িতে যাব না, নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ। যে আওয়াজ কোরআন সব করতে পারেন আপনার, ওয়াজের আর দরকার নেই, বাড়ি চলেন। যে আওয়াজ আপনাদের, এই আওয়াজে দিন বিজয় হবে না। আপনারা কি চান দিন বিজয় হোক? তাও চান না। পেছনের ভাইরা চান কি চান না? বাবা ভাইরা বিয়ে করেননি, কে কে হাত তোলেন তো দেখি। সবাই বিবাহিত, তুমিও বিবাহিত নাকি ভাই? তোলেন। যারা বিয়ে করেননি তারা হাত তোলেন দেখি। বিয়ে হবে না বলো, হাত না তুললে একটারও বিয়ে হবে না, হাত তোলেন। আরে ভাই বিয়ের ব্যবস্থা করবো, হাত তোলো না কেন? যারা বিয়ে করনি হাত তোলো। এই 4-5 জন যুবকেরা মাহাতে থাকবে, আর যুবকেরা তো গার্লফ্রেন্ড ফুচকা খাবে ওইদিকে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের জন্য তো মাহফিল নেই, এই গাড়িয়া উত্তরপাড়া যুব সংঘের আয়োজনে যুবকদের আয়োজন, কিন্তু যুবক নাই। এর থেকে কপাল খোলা কিছু নাই। যুবক ভাইরা কই, একটু হাত তুলে লিল্লাহে তাকবীর। যুবকদের বাদ দিলাম, সবাই লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে রাসূলের 3 এবং 4 নম্বর দায়িত্ব আল্লাহর কোরআন এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন বিজ্ঞানময় সেই কোরআনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞানের কথা কোরআনের ভিতরে বলেছে কি বলে নাই? আমার ভাইরা বাস্তব একটা উদাহরণ দিয়ে নেই। ইসলামের বাইরে বিজ্ঞান নাই, ইসলাম মানে বিজ্ঞানের চলা লাগবে, ঠিক কিনা বলেন? বিজ্ঞান মানে ইসলাম না, ইসলাম মানে বিজ্ঞান, ইসলাম মেনে বিজ্ঞান। তার বাস্তব প্রমাণ মার্কিন এক মহিলা বিজ্ঞানী, নাম হলো তার মার্গারেট থ্যাচার। ওই মহিলা বিজ্ঞানী আমার নবীজির একটা হাদিস পড়লেন, মাছের এক ডানাই হলো জীবাণু, আর এক ডানাই হলো জীবাণুনাশক। এক ডানাই কি? জোরে বলেন। জীবাণু, আর এক ডানাই জীবাণুনাশক। এই হাদিসটা পড়ার পর ওই মহিলা বিজ্ঞানী অবাক হয়ে গেল। যেই মাছের একটা ডানাই জীবাণু, আর একটা ডানাই কখনো জীবাণুনাশক থাকতেই পারে না। আমি প্রমাণ করি মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মিথ্যা প্রমাণিত করে দেব। আমার ভাইরা, যেই কথা সেই কাজ। ওই মহিলা একটা মাছি নিয়ে গবেষণা শুরু করে দিল। খাবারের ভিতরে একটা মাছি পড়লো। ওই মাছিটা তোলার পর যেই দিকটা পড়ে নাই, যেই ডানাটা ভেজে নাই, ওই ডানাটা আবার খাবারের ভিতরে দিল। দেওয়ার পরে ওই খাবারটা লেবে নিল। লেবে নেওয়ার পর পরীক্ষা করে দেখলো, আল্লাহু আকবার, আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে যেই সত্যতার কথা বলে গেছেন, মাছির এক ডানাই জীবাণু আর এক ডানাই জীবাণুনাশক, আজকে প্রমাণিত হয়ে গেল নবীজির কথা 100 সত্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বিজ্ঞানী মার্গারেট থ্যাচার আর দেরি করলেন না, সাথে সাথে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ মাবুদ
প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মধ্যে একই কালেমা লা ইলাহা জয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জ্ঞান বিজ্ঞান শিক্ষা, শিক্ষা এলেম দুই ধরনের। এলেম কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? এক নম্বর ইলমুদ্দিন, দুই নম্বর ইলমুদ্দুনিয়া। এক নম্বর হলো দ্বীনের এলেম, দুই নম্বর হলো দুনিয়ার এলেম। আমাদের লাগবে কোনটা? কথা বলেন কোনটা? দুইটাই লাগবে আমাদের। শুধু দ্বীনের এলেম দিয়ে আপনি চলতে পারবেন? পারবেন না। ইলমুদ্দিনও লাগবে, ইলমুদ্দুনিয়াও লাগবে। আর সামষ্টিক শিক্ষা দেওয়ার জন্য আমার নবী প্রেরিত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার আপনার মতো বই খাতা বগলে নিয়ে স্কুল কলেজে বাগবাগন করে নাই, কিন্তু ওই নবী আমার আপনার জন্য উপদেশ দিয়ে বলছে, বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে এই দুনিয়াতে পাঠানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী একজন আদর্শবান পুরুষ, ঠিক না? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই উত্তম মডেল হলো রাসূলের জীবনী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্যই রাসূলকে 4 দফা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কেন? লিইউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত মুশরিকদের তন্ত্র মন্ত্র আদর্শ পরিবর্তন করে দিয়া, আইন কানুন ইসলাম পরিবর্তন করে দিয়া, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা সেই আদর্শে নাই। আমরা আছি লেনিনের আদর্শে, আমরা আছি কার্ল মার্কসের আদর্শে, আমরা আছি মাও সেতুংয়ের আদর্শে, আমরা আছি আব্রাহাম লিঙ্কনের আদর্শে, কিন্তু রাসূলের আদর্শে নাই। রাসূলের 4 দফার ভিতরে আমরা নাই। এজন্য আজকে সমাজ অশান্তি, ঠিক কিনা বলেন? আমি আগেই বলেছি, কোরআন, এই কোরআন এমন নিয়ামত প্রাপ্ত গ্রন্থ। এই কোরআনটা থাকে একটা কাগজে। এই যে কাগজ, এই কাগজটা যদি কোরআনের পৃষ্ঠা না হয়ে সাধারণ পৃষ্ঠা হতো, আমরা কি এত সম্মান করতাম? জোরে বলেন, সম্মান করতাম? করতাম না। এই কোরআনের গায়ে লাগানো থাকে একটা সাধারণ কাপড়, যেই কাপড়টা আমার আপনার পায়ে পড়লে অন্য সময় কিছু যায় আসে না, কিন্তু কোরআনে লাগানো থাকে যখন, কোরআন সহ বুকে নি, কপালে নি, মুখে চুমু খাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে থাকে একটা কাঠ, রেহেল কাঠ, যার কারণে কোরআনের সাথে লেগে থাকার কারণে এর মর্যাদা আজ আকাশ চুম্বী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভুল কোরআন যদি রেহেল কাঠটা আমার আপনার কাছ থেকে পড়ে যায়, কত আফসোস নিয়ে ওই কাঠটা তুলে আমরা চুমু খাই। ঠিক কিনা বলেন? আজকে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, ও মহেশপুরের মুসলমানেরা, যেই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা সাধারণ কাগজের দাম যদি এত হয়ে যায়, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যদি একটা কাপড়ের দাম আকাশচুম্বী হয়ে যায়, একটা এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা কাঠের মর্যাদা যদি সবার উপরে হয়ে যায়, বলেন তো এই কোরআন আমার আপনার সমাজে, আমার আপনার পরিবারে যখন থাকবে, তখন আমাদের দাম বাড়বে নাকি কমবে? জোরে বলেন, দাম বাড়বে নাকি কমবে? আমরা কি দাম কমাইতে চাই না বাড়াইতে চাই? আমরা যদি দাম বাড়াইতে চাই, কোরআন ওয়ালাদের সমর্থন করা লাগবে। যারা কোরআনের পক্ষে কথা বলে তাদের পক্ষে অবস্থান নেওয়া লাগবে। ঠিক বলার দরকার নেই। দরকার ইমানদার তো শুনে যায় তখন, এক কাপ চা দেয় যখন। ঠিক কিনা বলেন? এক কাপ চাও আমাদের দরকার নাই। আবার আপনার কাপে যদি 1 চামচ পরিমাণে চিনি বেশি দেওয়া হয়, আমরা তার
অত্যাচার করি না। কপাল পুড়েছে আজকে আমাদের। বড় অসহায় আমরা, নির্যাতিত আমরা, নিষ্পেষিত আমরা, লাঞ্ছিত আমরা, অপমানিত আমরা, শুধুমাত্র এই কোরআন না থাকার কারণে, কোরআন না মানার কারণে। এজন্য আসুন আমরা যেন আল্লাহর দেওয়া 4 দফা, 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বরে পবিত্রতা অর্জন, 3 নম্বরে আল্লাহর কোরআন শিক্ষা, 4 নম্বর হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান শিখতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো দোয়া চেয়ে নিয়ে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।